হ্যালো প্রিয় ভিউয়ার্স, আজকে দেখাচ্ছি চাকমাদের ট্র্যাডিশনাল ফুড, মোস্ট ফেভারিট ফুড বাসকরোল রেসিপি। সর্বপ্রথমে তেল গরম করার পরে এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, যাতে আপনাদের মনে প্রশ্ন থেকে না যায় কিভাবে বাসকরোল খাওয়া যায়, কেমনে খাবো, কি উপায়ে খাবো। আমি বাসকরোল বিভিন্ন উপায়ে খাওয়া যায়। আজকে বাসকরোল তরকারি খাবো আমি ডাল মিক্স করে। তো আমি পেঁয়াজের উপর এই যে শুকনা ইসা আর ধান্য মরিচ কয়েকটা দিয়ে দিলাম। আপনারা মরিচ না দিলেও দিতে পারেন, কিন্তু আমি একটু ঝাল ঝাল প্রিয়, এই জন্য একটু মরিচ দিয়ে দিলাম। তো এগুলো ভালো করে কষালাম, যাতে একটু সুঘ্রাণটা বেশি ভালোভাবে বের হয়। তো ডাল দিয়ে যদি আপনাদের খেতে ইচ্ছে হয় আমার রেসিপিটা ফলো করতে পারেন। তো এই যে সিদ্ধ কষানোর পরে আমি বাসকরোল পিসগুলো দিয়ে দিলাম। তারপর এগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেন 10-20 মিনিট সিদ্ধ করার পর তারপর আমি দিয়ে দিলাম এই যে মুসুর ডাল দেওয়ার পরে আবার ঝোলটা দিয়ে দিলাম, মসুর ডালের ঝোলটা দিয়ে দিলাম। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে আমার প্রিয় ভিউয়ার্স, ভালোবাসার ভিউয়ার্স, আমার তরকারিটা রেডি। তারপর আমি এই যে একদম জুমে চাষ করে যে এরকম ধান্য পাতা দিয়ে দিলাম। এগুলো কিন্তু অনেক সুঘ্রাণ, একদম বাঙালিরা যেগুলো বিক্রি করে এগুলো না, এগুলো হচ্ছে জুমে চাষ করে যে ধনিয়া পাতাগুলো। তো ভিউয়ার্স, আমার রেসিপি থেকে আপনাদের যদি কিছুটা হলেও শিখতে পারেন, তাহলে আমাকে একটু কষ্ট করে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যান। লাভ ইউ অল, ভালো থাকিয়েন।